কি আর বলি বন্ধুগণ, আমার পোলার কথা যত বলি ততই কম। কি বলবো, সেই ওর কিছুদিন থেকে শুরু হয়েছে মা বাঙালি পনা মাছ মাংস ডাল ভাত খাইতে খাইতে আমার মুখ পচি গেল। তুমি এখন মোমো বানাও। একদিন মোমো বানাইলাম, ভালো হয় নাই মোমো, এই কথা কইল। তারপরে এখন আবার কইতে আছে মাছ মাংস বহুত খাইছি, বাঙালিয়ানা বহুত খাইছি, এবার সাউথ ইন্ডিয়ান খানা বানাও। কয়দিন, 2-3 দিন আচ্ছা আমাদের একদম ইডলি ধোসা সাম্বার খায়া কাটাই দিন, মুখটার একটু স্বাদ পাল্টাই। বাধ্য হইলাম, ঘ্যাঙ্গায়া ঘুঙ্গায়া কসরত কইরা এগুলা রেডি করলাম, কারণ এগুলা আমাদের বানায় তো অত অভ্যাস নাই, রোজকার খাবার খাই না আমরা এগুলা, তাই আমাদের কাছে এগুলা হাঙ্গামারি কাজ মনে হয়। এই চাইল বাটরে ডাইল পেশরে সাম্বারের জন্য এটা করে যে নারকেল করে নাই, চাটনি বানাইতে পারি নাই, ওটা তো মন খারাপ, চাটনি হইল না। আমি চাই না দিয়ে নারকেল বানাই দিই, সেটাও যাইতে পারবে না তিনি অফিস, কি আর করা। ঠিক আছে বাবা, মশলা দোসা কইরা দিতেছি, ওই সাথেই খাও। যাই হোক, ও হো, আমি তো আমার মতন করে কথা বলেই যাইতেছি। বন্ধুগণ, তোমাদের সাথে তো আমার ইন্ট্রোই করা হয় নাই, অনেক রসিকতা করলাম। কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। সকালবেলার ব্রেকফাস্ট বানাচ্ছি, আর এই খাবারটা আমার গত 2 দিন থেকে চলছে। আমার ছেলের বর্ণনা তো প্রথমেই তোমাদেরকে দিয়ে দিলাম। অনেক দিন ধরে বলছে মা ইডলি ধোসা খাই না, অনেক দিন হয়ে গেছে, আর মাছ মাংস খেতে ভালো লাগছে না। যাই হোক, একদিন মোমো মাঝখানে বানিয়ে দিয়েছিলাম, ভালো হয়নি মোমোটা, ওর পছন্দ হয়নি। চিকেন মোমোই বানিয়েছিলাম, ঘরে চিজ ছিল না, একটু চিকেনের মধ্যে চিজ আর মেয়োজিন মিশিয়ে দিলে না সফট হয়, কারণ আমরা তো দিই না, ওই যে কী বলে ওটাকে, জানি কী দেয় একটা, যেটা নেপালিরা দেয়, কি জানি বলে রাজা, ওটাকে ও রাজা, এই কানের মধ্যে হেডফোন দিয়ে না হাঁটতে থাকবে, ডাকলেও শুনবে না। যাই হোক, আমি কথা হারিয়ে যাই, ভুলে যাই আজকাল কথা, মানে মোমোতে যেন কী দেয় একটা, ওটা খাওয়া নাকি খারাপ, সেই জন্য কী যেন দেয় রে রাজা মোমোর মধ্যে, ওই যে নেপালিরা কী জানি বলে ওটাকে, আজিনামোটো। দেখছো, ভুলে গেছিলাম এই সাধারণ কথাটা। আমার ঘরে থাকতেও, আগে ভুটানে যখন থাকতাম না, আজিনামোটো দিয়েই বানাতাম। আজিনামোটো দিলে বেশ অন্যরকম টেস্ট হয় খেতে, কিন্তু ওটা খাওয়া ভালো না, সেই জন্য অনেক দিন যাবতই ওটা আর রাখি না আমি, নাহলে মাসের বাজারে নিয়ে আসতাম, কারণ রেগুলারই আগে বানাতে হতো, ওকে স্কুলে টিফিন দেওয়া হতো না, এক দিন এক একটাও ছোটোবেলার থেকেই খাওয়ার ভীষণ ক্যান্সার ছিল। কোনো দিন যত ভালো করে টিফিন বানিয়ে দেই খেতো না, যার জন্য আমি খুব চেষ্টা করতাম এক দিন এক এক ধরনের টিফিন দেওয়ার জন্য, যাতে খায়, দয়া করে খেয়ে আমাকে উদ্ধার করে, কিন্তু সেটাও করতো না, ঘুরিয়েই নিয়ে আসতো। আর সেই ছেলে এখন নিত্য নতুন খাওয়া চাই, ভীষণ খাদ্যরসিক, ভালো মন্দ খাবার চাই, ডেইলি নতুন খাবার বানাতে হবে, নতুন ধরনের পরোটা বানাতে হবে, ভ্যারাইটিস টাইপের মাংস করতে হবে, এই দাবি ওর চলতেই থাকে। যাই হোক, আমিও চেষ্টা চালাতেই থাকি। আজকে 3 দিন যাবৎ ইডলি ধোসা খাওয়া হচ্ছে। তো আজকে সকালবেলার এটা, ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আমার হেল্পিং হ্যান্ড আসছে 2 দিন যাবৎ, কিন্তু শরীরটা খুব খারাপ ওর, ওকে সব কাজ করতে দেই না আমি, বেশিরভাগই সব বাসন কোসন মেজে রেখে দেই, ঘরটর ঝাড় দিয়ে রেখে দেই। ও এসে, ও আসতে দেরি হলে আমি লাঠি দিয়ে ঘরটাও মুছে নিই। ও আসে, বলে রাগ করে, কেন বৌদি করো, সবখানেই তো করি, তুমি কেন করে রাখো। যে আমার কষ্ট হয় রে মনা, তোরে দেখে নড়তেই পারছিস না, এত শরীরটা রোগা হয়ে গেছে। যাই হোক, এখন করে কিছুটা, আমি ওর কাজ কমিয়ে রেখে দিই, আর আমার কাজ করতে ভালো লাগে, শরীরটা ভালো থাকলে কাজ করতে কোনো খারাপ লাগে না, কিন্তু আমারও শরীরটা ভালো না। আমি সেদিন উঠোনে পড়ে গেছি, এত বৃষ্টি হয়ে না, উঠোনে পুরো
এত শ্যাওলা জমে গেছে, আমি ঠাকুরের ফুল তুলতে গিয়ে ধরাস করে পড়ে গেছে। তারপর আমার বুঝতেই পারো, আগেও আমার পড়ে গিয়ে কোমরে অনেক চোট আছে, ক্র্যাক আছে মেরুদণ্ডের হাড়টা, সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তার মধ্যে কালকে গেছে একাদশী, আগামীকাল পূর্ণিমা, সেগুলোর শাকে একটু বেড়েছে। এই করে করে এই চলতে হবে, এই নিয়ে চলতে হবে, কিছু করার নেই। আর ছেলেকে তো ভালো করে একটুখানি খাওয়াতেই হবে, কারণ বাইরের খাবার টাবারটা আগের মতন অতটা খায় না, এবং আমিও অ্যালাউ করি না, আমারও ভালো লাগে না বাইরের খাবার দাবার। আজকে প্রচণ্ড গরম গো, থাকা যাচ্ছে না রান্নাঘর। দেখো রোদ্দুর, দেখো জানলা দিয়ে কেমন লাগছে। কয়েকদিন থেকে রোদ্দুর উঠছে না, একটু ভালো হয়েছে, ঘর দোরগুলো একটু টানছে, নাহলে না পচে গেছে। আমি প্রতিদিন সব কয়টা জানলা খুলে দিই, এই সোফার গদি টদি রোদ্রে দিয়েছি কাল পরশু মিলে, অল্প অল্প করে, গন্ধ করে সোফার মধ্যে বসলে। কাভারগুলো ধুইনি, কারণ এই পুজোর আগে, আমাদের বিপত্তারিণী পুজোর আগে আমি সব ধুয়েছি, যার জন্য পর্দার থেকে শুরু করে সবই ধুয়েছি, যার জন্য ধুইনি, একটু রোদ্রে দিয়ে দিলাম সব। আর তোমার সকালবেলার খাবার এই আমাদের আজকে ব্রেকফাস্ট, আমিও খেলাম, ছেলেও খেলো। এখন দুপুরে কি করব সেটাই ভাবছি। ছেলে বলছে দুপুরে আমি আর কোনো রান্না বান্না করবো না, এগুলো আছে এগুলোই খাবো দুপুরে। তারপরে দুপুরবেলাও এগুলোই খেয়েছি। খেয়ে একটু বাইরে গেছিলাম, আমার বড়দিকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। বড়দির শরীরটা ভালো না, তাই ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। আমারও শরীরটা ভালো না, কিন্তু তবুও আমার থেকে অনেক বড়, অনেক দুর্বল, মনের দিক থেকেও দুর্বল, শারীরিকভাবেও দুর্বল। তাই ওকে নিয়ে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কোথায়, প্রায় 8:30 পৌনে 9টায় ঘরে ঢুকেছি। তারপরে এই গরম এসে একটু চা করলাম, ওকেও দিলাম, দিদিকেও দিলাম, ছেলেকেও দিলাম, নিজেও খেলাম। তারপর ছেলে দিদি ঘরে যাবে, আমি বললাম থাকো, একবারে খাওয়া দাওয়া করে যাও। বলে না রে, আমার সব রান্না বান্না বাইরে রয়ে গেছে, ফ্রিজে ঢুকাইনি, যা গরম পড়েছে নষ্ট হয়ে যাবে, আমি যাই। আর ভাতটা সব করা আছে, ওগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে ছেলের টোটো ডেকে নিয়ে এসে টোটোতে করে পৌঁছে দিয়ে আসলো। এসে বলছে, আমি বলছি কি খাবি বাবা রাত্রেবেলা? ও বলছে মা আর খাবো না ওগুলো। এই বললো না 3 দিন 4 দিন তুমি রান্না করবে না, ওগুলো খাবো। কিন্তু আজ এক জিনিস কি আর প্রতিদিন ভালো লাগে? আজ বলছে মা তোমার রান্না করতে হবে না, এত গরম থেকে তুমি আসলে বাইরে থেকে, এক কাজ করি বাইরে অর্ডার দিয়ে দিই, KFC অর্ডার দেই, আর সঙ্গে কী খাবা? আমি বলছি আমার নুডলস খেতে ভালো লাগে। তারপর এই চিকেন নুডলস অর্ডার করলো, KFC অর্ডার করলো, খুব জোশ করে দুজনে খেলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটু কমেন্টস করো, আর যদি কোনো মন্দও লাগে তাও বলো, ভুল ত্রুটি হলে ক্ষমা করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো, আর অনেক অনেক ভালোবাসা দিও, পাশে থেকো। করি এখন যাবার পালা, খেয়ে দিয়ে ঘুমোতে যাব। তোমরাও অনেক শান্তিতে, স্বস্তিতে, সুস্থ অবস্থায় স্বপ্ন নিয়ে ঘুমোতে যাও। খুব ভালো থাকো, অনেক শুভেচ্ছা, শুভকামনা, লাভ ইউ অল। দেখো পিছনে কত ডিম রেখেছি, কার খেতে ইচ্ছে করছে বলো? আমার প্রিয় খাবার KFC, খুব ভালোবাসি। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। গুড নাইট।